আজ এতগুলি মাছ আনার মধ্যে আমি কি আমার সব মাছগুলি বিক্রি করতে পারবো? চলুন দেখা যাক। সবার আগে রোজকার মতো রুই মাছটি বের করে নিলাম। তারপরে কিছুটা জল ঢেলে তার মধ্যে জ্যান্ত জ্যান্ত বাটা মাছগুলোকেও ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব মাছই জ্যান্ত। তারপরে কিছুটা বড় বড় চিংড়ি মাছ এনেছিলাম, কারণ আজকে রবিবারের বাজার। তারপরে আগের দিনের সেই আড় মাছগুলো ছিল এবং কিছুটা ট্যাংরা মাছও এনেছিলাম। প্রথমেই একটি কাস্টমার এসে বললেন রুই মাছের অর্ধেকটা ওনার লাগবে, তাই আমি একটি রুই মাছের অর্ধেকটা ওনাকে ঝটপট করে পিস করে দিয়ে দিলাম। রুই মাছটি দেওয়ার পরে একজন কাস্টমার এলেন এবং বললেন ওনার লাগবে 500 গ্রাম চিংড়ি মাছ, কিন্তু নিজের হাতে বেছে দিতে হবে। আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিজের হাতে বেছে দিই। তিনি বললেন ওনার একটু কেটে দিতে হবে, কারণ কাটার কেউ নেই। আমি মাছগুলিকে ঝটপট কাটছিলামই, ততক্ষণ একজন কাস্টমার এলেন এবং নিজের মতোই ট্যাংরা মাছ বাছতে আরম্ভ করলেন। তিনি বেশ খানিকটা ট্যাংরা মাছ বেছে নিলেন। আমি সেই ট্যাংরা মাছগুলি ঝটপট করে কেটে ওনাকে দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলি দেওয়ার পরেই একজন কাস্টমার এসে বললেন যে ঝটপট করে একটি বড় রুই মাছ আমায় কেটে দেন, আমার বাড়িতে আজকে কিছু লোকজন এসেছে। আমি বেশি দেরি না করে ওনাকে ঝটপটই কেটে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এতজন মাছ হল আমাদের বাজারে, আমরা একসাথে সবাই মিলে ব্যবসা করি। তারপরেই একজন কাস্টমার এসে আমাকে বললেন 500 গ্রাম ট্যাংরা মাছ এবং 500 গ্রাম বাটা মাছ দিতে। আমি ওনাকে 500 গ্রাম ট্যাংরা এবং 500 গ্রাম বাটা দেওয়ার পরে আজকে আমার দোকানদারি